তো হ্যালো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আর কেন আমি এই পাঞ্জাবি পরেছি সেটাও কি জানো? কারণ আজকে আমরা যেতে চলেছি দক্ষিণেশ্বর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমরা যেতে চলেছি দক্ষিণেশ্বর মন্দির। আর এই দক্ষিণেশ্বর মন্দিরে তোমরা আশা করছি অনেকেই গেছো, কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম যাওয়া। কি শুনতে একটু অবাক লাগছে তাই না? কিন্তু হ্যাঁ, সত্যি আমার কাছে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে দক্ষিণেশ্বর। আচ্ছা চলো তাহলে তোমাদের গল্পটা শুরু থেকে শুরু করি। আজ সকাল সকাল যতটা সম্ভব তাড়াতাড়ি করে চলে এলাম আমাদের কাছে স্টেশন নঙ্গি স্টেশনে। আর স্টেশনে এসে প্রথমেই একটা টালিগঞ্জ যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনও এসে হাজির। তাই আর দেরি না করে চটপট ট্রেনে উঠে গেটের ধারে হাওয়া খেতে খেতে চলে এলাম টালিগঞ্জ স্টেশনে। আর টালিগঞ্জ স্টেশন থেকে কিছুটা হাঁটলেই পেয়ে যাবো আমরা মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশনটার নাম হচ্ছে রবীন্দ্র সরোবর। আর এখান থেকেই আমরা দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোটা পেয়ে যাব। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোটা চলে এলো। এরপর ট্রেনে আমরা প্রায় আধ ঘন্টার মতো জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে দেখলাম একটা স্কাই ওয়াক বলে একটা কি জায়গা, যেখান থেকে আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে। কিছুটা হাঁটার পরেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য হাঁটতে শুরু করলাম। এরপর ফাইনালি আমরা দেখতে পেয়ে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরটাকে, কিন্তু এর ভেতরে ফোনটা অ্যালাউ নেই বলে আমাদের ভেতরে কোনো ভিডিও করতে দেওয়া হয়নি। যাই হোক, আমরা ভেতরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। এরপরে আমরা যেতে চলেছি বেলুড় মঠ। আর বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা একটা ভেসেলে উঠেছিলাম। আর আমাদের ভেসেলটাও কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, যেটা এক্ষুনি আমরা ঘুরে এলাম। ঠিক আছে, দূর থেকে কত সুন্দর লাগছে দেখো। আর আমরা ভেতরে ভিডিও করছিলাম, অনেকেই এখানে ভিডিও। আমার কাছে খুবই ভালো লাগছিলো এমন একটা জায়গায় আসতে পেরে, কারণ আমি ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় এসেছি আর ঘুরছি। আর ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা, ওখান দিয়ে আবার গাড়ি চলাচল করছে। আর এই সব কিছু মিলিয়েই প্রকৃতিটা খুব দারুণ লাগছিল। আর আমি অনেক আনন্দের সাথে এই প্রকৃতিটা উপভোগ করলাম। এই রে দেখি অনেক শুদ্ধ ভাষায় কথা বলা হয়ে যাচ্ছে। না, আগের ভাষাতেই কথা বলতে হবে। দূর এই ভেসেলটায় যেতে যেতে আমার চুলের স্টাইলটাই নষ্ট হয়ে যাচ্ছিল। যাকে চুলে যা হচ্ছে হোক, আমরা এখন ফাইনালি চলে এলাম ওপারে। চলে তো এলাম এপারে, কিন্তু এখানে যে এত ভিড় তা আমি ধারণা করতে পারিনি। এপারে এসে প্রায় অনেকখানি হাঁটার পরেই চলে এলাম বেলুড় মঠ মন্দির। তোমরা শুধু দেখো দূর থেকে কতই না ভালো লাগছে মন্দিরটাকে, কিন্তু এই দূর থেকে দেখেই সার্থক, ভেতরে গেলে তো আর ভিডিও করতে দেবে না। তোমরা ভিডিও দেখে আশা করছি বুঝতেই পারছো যে কতখানি বৃষ্টি হচ্ছিল এখানে। তাও আমি ভিডিও করছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই, যদিও আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়। চলো আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই। তোমরা বেশি করে লাইক করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি।